কি আজকে মানলেন যে নতুন চেয়ারম্যান হলো চঞ্চল খাঁড়া সরিয়ে, এটাই চেয়েছিলেন তো? না, চাওয়াটা ঠিক এইভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। আমরা চেয়েছিলাম নৈতিক আর অনৈতিকের মধ্যে নৈতিকতার জয় হোক। গত 23 তারিখ মানে 12 ডিসেম্বরে 2025 আমাদের মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছিল যে যেভাবে যে প্রসেসে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে ইনচার্জ হিসেবে করার সত্ত্বেও উনি যেভাবে 18 তারিখের পর ডিসেম্বরের 18 তারিখের পর উনি যেভাবে চেয়ার দখল করে নিয়েছিলেন, তো সেটাকে মহামান্য আদালত ওটাকে খারিজ করে একটা রায় দিয়েছিল যে আগামী 30 দিনের মধ্যে আগামী 23 তারিখের মধ্যে নতুনভাবে একদম নির্বাচন প্রসেস মেনটেন করে একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। তারই আজকে 23 তারিখ, আজকে সেই প্রসেসই মেনটেন হলো। হ্যাঁ, 21 তারিখ সেই প্রসেসই মেনটেন হলো, মানে 23 তারিখের মধ্যে ওটা করার দরকার ছিল। তো সেই প্রসেসটা মেনটেন হলো। তো প্রথমেই বলবো যে তাম্রলিপ্ত পৌরসভার ইতিহাসের মধ্যে তাম্রলিপ্ত বোর্ডের একটা বোর্ডের টার্মেই 3টে চেয়ারম্যানকে দেখতে পেলো আমাদের তাম্রলিপ্ত পৌরবাসী। এটা একটা হাস্যকর বিষয়। যাই হোক, তো এটা যে দলের যারা তাদের সিদ্ধান্ত তারা করেছেন, তা আমরা চেয়েছিলাম নৈতিকতার জয় হোক, যেই চেয়ারম্যান হোক, যেই চেয়ারে বসুক সে যেন প্রসেস মেনটেন করে তার চেয়ারের মর্যাদা রেখে বসুক। আমরা এটাই চেয়েছিলাম, কারণ আমরা বিরোধী যে যারা দুজন কাউন্সিলর আছি আমরা নিশ্চয়ই চেয়ার দখল করব না। এই চেয়ার দখলের লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম না, আমরা প্রসেসের লড়াইয়ে ছিলাম, সঠিক প্রসেস মেনটেন করে যাতে কাজটা হোক। তো আপনারা দেখেছেন যে বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন, প্রথম চেয়ারম্যান তাদের বোর্ডের মানে জয়ের পর বোর্ড গঠন হওয়ার পর যিনি হয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রয়, উনি ছিলেন। উনি ওনার মতন চালিয়েছিলেন। উনি চেয়েছিলেন যে বোধহয় সবাইকেই খুশি করা যায়, তাই উনি 3 বছরের মাথায় উনি সরে গেলেন। কেন সবাইকে চেয়ারে বসে সবাইকে খুশি করা যায় না, চেয়ারের মর্যাদা রেখে কাজ করাটাই আমাদের মনে হয় সবথেকে বেশি প্রয়োজনীয়তা, তাই উনি চলে গেলেন। তারপরে যিনি এলেন তিনি ভাবলেন যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তিনি একাই করবেন, আর চেয়ারম্যানের চেয়ারটা দলীয় চেয়ারে পরিণত করবেন। চেয়ারম্যানের রুমটাকে দলীয় রুমে পরিণত করেছিলেন, দলীয়ভাবে উনি জবরদখল করে বসেছিলেন। তাই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে আজকে এই যে নির্বাচন প্রসেসটা মেনটেন হলো, আজকের প্রসেসে নতুনভাবে প্রসেস মেনটেন করে সবার প্রস্তাব নিয়েই তো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহাকে চেয়ারম্যান নির্বাচন করা হলো। তো চেয়ারম্যান নির্বাচন করার পরে ওনাকে এক্সিকিউটিভ যিনি ছিলেন আমাদের এখানকার এক্সিকিউটিভ স্যার, উনি ওথ করালেন। তো এখন আমার একটাই বক্তব্য যে যিনি নতুন নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলেন, এই মুহূর্তে চেয়ারে বসলেন, তার কাছে আমরা দুই বিরোধী কাউন্সিলর হিসেবে বলতে পারেন বা এই পৌর নাগরিক হিসেবে বলতে পারেন, একটাই কথা বলবো যে পৌরসভার যে চেয়ারটা এক সময় আমাদের যে পৌরসভায় নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, সেই চেয়ারম্যানের মর্যাদা রেখে উনি কাজ করবেন। 20টা ওয়ার্ডের মধ্যে 18টা ওয়ার্ড তাদের দলের দুটো বিরোধীদের, সেই দুটো ক্ষেত্রে কোনো বিরোধিতা না দেখে, কোনো দল বিরোধী না দেখে চেয়ারের মর্যাদা রেখে প্রশাসনিক চেয়ারকে প্রশাসনিক চেয়ার ভেবেই কাজটা করবেন, আর 20টা ওয়ার্ডেরই সমমর্যাদা রেখে কাজ করবেন। দুই বিরোধী কাউন্সিলরকে সমান মর্যাদা দিয়ে আগামী দিনে উনি পৌরসভার উন্নয়নমূলক কাজগুলো করবেন। এটাই ওনার কাছে আমাদের দাবি থাকবে বা আশাও থাকবে। তার কারণ এটাও ঠিক, আজকের এই চেয়ারটা, ওনার যেই চেয়ারটা কিন্তু উনি মানবেন কি না মানবেন, আমাদের যেই নৈতিকতার ওই অনৈতিকতার যে লড়াইটা ছিল, এই লড়াইয়ের ফলেই কিন্তু আজকে এই চেয়ারটা উনি পেয়েছেন। তাই জন্য এই দাবিটা আমাদের থাকবে। আপনার নাম? আমার নাম সবাই চক্রবর্তী, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বলছি, এইটা কি আজকে মানলেন যে নতুন চেয়ারম্যান হলো চঞ্চল খাঁড়া সরিয়ে, এটাই চেয়েছিলেন তো? না, চাওয়াটা ঠিক এইভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। আমরা চেয়েছিলাম নৈতিক আর অনৈতিকের মধ্যে নৈতিকতার জয় হোক। গত 23 তারিখ মানে 12 ডিসেম্বরে 2025 আমাদের মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছিল যে যেভাবে যে প্রসেসে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে ইনচার্জ হিসেবে করার সত্ত্বেও উনি যেভাবে 18 তারিখের পর ডিসেম্বরের 18 তারিখের পর উনি যেভাবে চেয়ার দখল করে নিয়েছিলেন, তো সেটাকে মহামান্য আদালত ওটাকে খারিজ করে একটা রায় দিয়েছিল যে আগামী 30 দিনের মধ্যে আগামী 23 তারিখের মধ্যে নতুনভাবে একদম নির্বাচন প্রসেস মেনটেন করে একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। তারই আজকে 23 তারিখ, আজকে সেই প্রসেসই মেনটেন হলো। হ্যাঁ, 21 তারিখ সেই প্রসেসই মেনটেন হলো, মানে 23 তারিখের মধ্যে ওটা করার দরকার ছিল। তো সেই প্রসেসটা মেনটেন হলো। তো প্রথমেই বলবো যে তাম্রলিপ্ত পৌরসভার ইতিহাসের মধ্যে তাম্রলিপ্ত বোর্ডের একটা বোর্ডের টার্মেই 3টে চেয়ারম্যানকে দেখতে পেলো আমাদের তাম্রলিপ্ত পৌরবাসী। এটা একটা হাস্যকর বিষয়। যাই হোক,
তো এটা যে দলের যারা তাদের সিদ্ধান্ত তারা করেছেন, তা আমরা চেয়েছিলাম নৈতিকতার জয় হোক, যেই চেয়ারম্যান হোক, যেই চেয়ারে বসুক সে যেন প্রসেস মেনটেন করে তার চেয়ারের মর্যাদা রেখে বসুক। আমরা এটাই চেয়েছিলাম, কেন আমরা বিরোধী যে যারা দুজন কাউন্সিলর আছি আমরা নিশ্চয়ই চেয়ার দখল করব না। এই চেয়ার দখলের লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম না, আমরা প্রসেসের লড়াইয়ে ছিলাম, সঠিক প্রসেস মেনটেন করে যাতে কাজটা হোক। তো আপনারা দেখেছেন যে বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন, প্রথম চেয়ারম্যান, তাদের বোর্ডের মানে জয়ের পর, বোর্ড গঠন হওয়ার পর যিনি হয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রয়, উনি ছিলেন, উনি ওনার মতন চালিয়েছিলেন। উনি চেয়েছিলেন যে বোধহয় সবাইকেই খুশি করা যায়, তাই উনি 3 বছরের মাথায় উনি সরে গেলেন। কেন সবাইকে চেয়ারে বসে সবাইকে খুশি করা যায় না, চেয়ারের মর্যাদা রেখে কাজ করাটাই আমাদের মনে হয় সবথেকে বেশি প্রয়োজনীয়তা, তাই উনি চলে গেলেন। তারপরে যিনি এলেন তিনি ভাবলেন যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তিনি একাই করবেন, আর চেয়ারম্যানের চেয়ারটা দলীয় চেয়ারে পরিণত করবেন। চেয়ারম্যানের রুমটাকে দলীয় রুমে পরিণত করেছিলেন, দলীয়ভাবে উনি জবরদখল করে বসেছিলেন। তাই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, হাইকোর্টের দ্বারস্থে হাইকোর্টের নির্দেশে আজকে এই যে নির্বাচন প্রসেসটা মেনটেন হলো, আজকের প্রসেসে নতুনভাবে প্রসেস মেনটেন করে সবার প্রস্তাব নিয়েই তো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহাকে চেয়ারম্যান নির্বাচন করা হলো। তো চেয়ারম্যান নির্বাচন করার পরে ওনাকে এক্সিকিউটিভ যিনি ছিলেন আমাদের এখানকার এক্সিকিউটিভ স্যার, উনি ওথ করালেন। তো এখন আমার একটাই বক্তব্য যে যিনি নতুন নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলেন, এই মুহূর্তে চেয়ারে বসলেন, তার কাছে আমরা দুই বিরোধী কাউন্সিলর হিসেবে বলতে পারেন বা এই পৌর নাগরিক হিসেবে বলতে পারেন, একটাই কথা বলবো যে পৌরসভার যে চেয়ারটা এক সময় আমাদের যে পৌরসভায় নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, সেই চেয়ারম্যানের মর্যাদা রেখে উনি কাজ করবেন। 20টা ওয়ার্ডের মধ্যে 18টা ওয়ার্ড তাদের দলের দুটো বিরোধীদের, সেই দুটো ক্ষেত্রে কোনো বিরোধিতা না দেখে, কোনো দল বিরোধী না দেখে, চেয়ারের মর্যাদা রেখে প্রশাসনিক চেয়ারকে প্রশাসনিক চেয়ার ভেবেই কাজটা করবেন, আর 20টা ওয়ার্ডেরই সমমর্যাদা রেখে কাজ করবেন। দুই বিরোধী কাউন্সিলরকে সমান মর্যাদা দিয়ে আগামী দিনে উনি পৌরসভার উন্নয়নমূলক কাজগুলো করবেন, এটাই ওনার কাছে আমাদের দাবি থাকবে বা আশাও থাকবে। তার কারণ এটাও ঠিক, আজকের এই চেয়ারটা, ওনার যেই চেয়ারটা কিন্তু উনি মানবেন কি না মানবেন, আমাদের যেই নৈতিকতার ওই অনৈতিকতার যে লড়াইটা ছিল, এই লড়াইয়ের ফলেই কিন্তু আজকে এই চেয়ারটা উনি পেয়েছেন। তাই জন্য এই দাবিটা আমাদের থাকবে। আপনার নাম? আমার নাম সবাই চক্রবর্তী, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।